আচ্ছা, আজকে আমাদের লেকচার আমরা পড়তেছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া উই হ্যাভ স্টার্টেড, কিন্তু ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো আমি আজকে তোমাদেরকে একটা আই সেকশন এর সেন্ট্রয়েড তো অলরেডি আমরা জানি, তারপরও সেন্ট্রয়েড সহ কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া একটা আই সেকশনের বের করতে হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফাইনাল এক্সাম। তো এটা আমি তোমাদেরকে একটু দেখাবো এবং আমি তোমাদেরকে এই লেকচারের লিংকটা দিয়ে দিব যাতে করে তোমরা হাতে কলমে করতে পারো, প্র্যাকটিস করতে পারো। চলো আমরা একটু স্টার্ট করি। তো আমরা একটা আই সেকশন নিই। ফার্স্টে আমরা একটা আই সেকশন নিলাম। ধরো একটা আই সেকশন আছে এখানে, এটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে আমার ওয়েভ, আর একটা আমাদের বটম ফ্ল্যাঞ্জ আছে ধরো। তো আমরা একটা আই সেকশন, তো এই আই সেকশনটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই। ধরো আমরা একটু ডিমেনশন নিয়ে নিই। আমাদের এটা ধরো আমরা 250 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার, এটাও আমাদের 12 মিলিমিটার, আর এই যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে আমাদের 8 মিলিমিটার, এন্ড দি যে বটমের যে উইথ, এটা আমরা ধরে নিই 250 মিলিমিটার। 250 মিলিমিটার, ওকে ফাইন। আর আমাদের টোটাল হাইট আমাদের দেয়া আছে 500 মিলিমিটার আমাদের দেয়া আছে। তো আমরা এই সেকশনটার জন্য, আই সেকশনটার জন্য আমাদেরকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো প্রসেস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য এট ফার্স্ট ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড। তো আমরা এখানে আমাদের একটা অ্যাক্সিস আমরা ধরে নিই। ধরো একটা রেফারেন্স অ্যাক্সিস আমরা ধরলাম, আমাদের এই দিকে একটা আছে, এটাকে আমরা রেফারেন্স অ্যাক্সিস ধরলাম। রেফারেন্স অ্যাক্সিস মানে হচ্ছে যে এই যে আমাদের অ্যাক্সিস, এটা থেকে আমরা সেন্ট্রয়েডটা বের করতে চাই। তো এটাকে আমরা লিখলাম রেফারেন্স অ্যাক্সিস। রেফারেন্স অ্যাক্সিস। তো আমরা একটা জিনিস যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে রেফারেন্স অ্যাক্সিস, এটা থেকে আমরা চাচ্ছি যে আমার সেন্ট্রয়েডটা কত উপরে আছে। তার মানে আমরা আসলে কিন্তু ওয়াই ডিরেকশন বরাবর যাচ্ছি। তো আমি যে সিজিটা বের করব সেটা হচ্ছে ওয়াই বার। তো ওয়াই বার বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে তিনটা সেকশন আছে রেক্টেঙ্গুলার টাইপের। তো আমরা তো জানি যে একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড খুব ইজিলি আমরা বের করতে পারি, যে এটা যদি আমাদের উইথ বি হয় তাহলে আমাদের সেন্ট্রয়েডটা হবে b/2, b/2। আর যদি আমাদের হাইট h হয় তাহলে সিজিটা হবে h/2। তার মানে আমার সেন্ট্রয়েডটা মাস বরাবর থাকবে। তো আমি যদি চিন্তা করি যে এই বরাবর সিজিটা কত দূরে, এই বরাবর সিজিটা হচ্ছে h/2, এবং এই বরাবর সিজি কত দূরে, b/2, এটা আমরা জানি। তো আমরা যেটা করলাম, আমরা এই যে আই সেকশন, এটাতে আমরা সেকশনগুলো ধরে নিই। এটা ধরলাম 1, এটা হচ্ছে 2 নাম্বার সেকশন, এটা হচ্ছে 3 নাম্বার রেক্টেঙ্গুলার সেকশন। চলো আমরা ফার্স্টে আমাদের এই আই সেকশনটার জন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিজিটা বের করি। তো এই যে 1 নাম্বার, আমরা যেটা জানি সূত্র যে a1, এটা হচ্ছে a1 y1 প্লাস a2 y2 প্লাস তোমার হচ্ছে a3 y3, হ্যাঁ a3 y3, এবং ডিভাইডেড বাই হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3। চলো, তো আমরা 1 নাম্বার সেকশনটা যদি একটু খেয়াল করি, আমাদের 1 নাম্বার সেকশনটা একটা রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেলের এরিয়া কত, 250 × 12। তো আমরা এটা লিখে দিই, 250 × 12 আমি যদি করি আমরা পাচ্ছি 3000। ফাইন, 3000। A2, একটা জিনিস আমরা একটু নোট নিয়ে রাখি যে 2 নাম্বার যে সেকশন রেক্টেঙ্গেল, এটার হাইট কত। বেসিক্যালি এটার হাইট হচ্ছে তোমার 500 মিলিমিটার টোটাল। তো 500 থেকে 10 আর 12 বাদ যাচ্ছে, তো 500 - 10 - 12,
478 মিলিমিটার। তাহলে আমার 2 নাম্বার সেকশনটার এরিয়া হবে 478 ইনটু 8। তাহলে আমরা 478 ইনটু 8 যদি করি তাহলে 3824 পাচ্ছি। সো 3824 আর প্লাস হচ্ছে A3 কোনটা? A3 তো বুঝতেই পারছো 250 ইনটু 10, তার মানে 2500। ওকে ফাইন। তাহলে আমরা দেখি যে এক নাম্বারটার এরিয়া ছিল 3000, অসুবিধা নাই, আমরা লিখলাম 3000। এক নাম্বারটার y1 মানে কি? y1 মানে হচ্ছে এক নাম্বার সেকশনটার সেন্ট্রয়েডটা কত দূরে আছে ফ্রম রেফারেন্স অ্যাক্সিস। তো এক নাম্বার সেকশনটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা y বরাবর যাচ্ছি, তো এখানে আছে 12 মিলিমিটার। তো 12 মিলিমিটারের অর্ধেক হচ্ছে 6। রেফারেন্স অ্যাক্সিস থেকে এক নাম্বার সেকশনের সিজি দূরত্ব 6 মিলিমিটার প্লাস। চলো 2 নাম্বার সেকশনের এরিয়া আমি অলরেডি জানি 3824 ইনটু আমাদের এবার হচ্ছে যে 2 নাম্বার সেকশনটার সেন্ট্রয়েডের দূরত্ব ফ্রম রেফারেন্স অ্যাক্সিস। তো 2 নাম্বার সেকশনটার হাইট আমরা দেখতে পাচ্ছি 478। তাহলে 478 এর অর্ধেক 239, এবং যেহেতু রেফারেন্স অ্যাক্সিস থেকে দূরত্ব সুতরাং 239 এর সাথে আমরা 12 যোগ করব, তাহলে 251 প্লাস প্লাস 3 নাম্বারটার এরিয়া হতো আমরা জানি 2500 আমরা গুণ করব 3 নাম্বার সেকশনটার সেন্ট্রয়েড। তাহলে দেখা যাচ্ছে 3 নাম্বার সেকশনটার হাইট হচ্ছে 10, তো 10 এর অর্ধেক হচ্ছে 5। তাহলে 5 এর সাথে যোগ হবে হচ্ছে 478 প্লাস সাথে আরো 12। তাহলে হবে কি যে 3 নাম্বার সেকশনটার যে সেন্ট্রয়েড এটার দূরত্ব পাবো ফ্রম রেফারেন্স অ্যাক্সিস। এটা যদি করি আমরা 495 পাচ্ছি, তো 495 পাচ্ছি, 495। তাহলে চলো আমরা ওয়াই বারটা বের করি। তাহলে দেখতে পাচ্ছি উপরে আছে 3000 ইনটু 6 প্লাস 3824 ইনটু 251 প্লাস আমাদের আছে 2500 ইনটু হচ্ছে 495 ভাগ হচ্ছে 3824 প্লাস 2500 আমরা পাচ্ছি 237.59, তার মানে 237.6 লিখে দিলাম মিলিমিটার। আচ্ছা এই যে আমি ওয়াই বারটা বের করলাম, এটা কোন অ্যাক্সিস থেকে দূরত্ব? রেফারেন্স অ্যাক্সিস থেকে দূরত্ব। তো আমি একটু যদি এটাকে মেনশন করি তাহলে আলটিমেটলি আমি দেখাবো এইভাবে যে রেফারেন্স অ্যাক্সিসটা আমার এই যে এতটুকু দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 237.6 মিলিমিটার, এবং আমরা আমাদের যদি লাইন আকারে দেখাই তাহলে মোটামুটি এরকম হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড সিজি। আচ্ছা গুড। তো আমরা দেখা গেল আমরা এখানে একটু লিখে দিই যে 237.6 মিলিমিটার ফ্রম বটম দিয়ে বোঝাচ্ছি যে একেবারে আমাদের বটম যে ফাইবারটা যেটাতে রেফারেন্স অ্যাক্সিস ধরা হয়েছে সেটা থেকে আমার সেন্ট্রয়েডটা 237.6 মিলিমিটার উপরে আছে। আচ্ছা তো ফাইন। এখন আমরা ধরলাম যে এই যে আমাদের অ্যাক্সিসটা আমি ধরলাম, এটা কিন্তু আমরা এখন লিখলাম যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস। তো এখন আমরা চাচ্ছি যে এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আচ্ছা তার আগে আমরা একটা কথা বলে নিই। আমরা যেটা করি যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যদি এই সেকশনটার এটা তো গেলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কোথায় হবে, তাই না? তো যদি আমরা দেখতে পেয়েছিলাম যে যদি আমরা এই লম্বা লাইন বরাবর একদম এই বরাবর যদি আমরা একটা অ্যাক্সিস চিন্তা করি, ধরো আমাদের অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এই ওয়াই অ্যাক্সিসটা একদম সেন্ট্রয়েডে থাকার কারণে
যেহেতু ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কি, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে আমরা লিখবো এক্স বার ইকুয়াল টু কত, এক্স বার হচ্ছে 0। কেন? কারণ তুমি এই যে আমাদের মাস বরাবর আমরা অ্যাক্সিসটা নিলাম, এটা দেখো, এটা তুমি যদি সূত্রে বসাও, কথার কথা, তুমি এখানে লিখলা a1 x1, x বার কিন্তু আমরা x y অ্যাক্সিস থেকে দূরত্ব হিসাব করি, a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 x3 ডিভাইডেড বাই হচ্ছে a1 প্লাস a2 প্লাস প্লাস a3, তাই তো? তাহলে নিচের এরিয়া তো আগের মতোই আছে তিনটা সেকশনের, কিন্তু x1টা কি, x1টা হচ্ছে y অ্যাক্সিস থেকে দূরত্ব। খেয়াল করে দেখো, এটা কিন্তু একদম 1 নাম্বার সেকশনের সেন্ট্রয়েডেই আছে। তো এটা y অ্যাক্সিস থেকে আমার 1 নাম্বার সেকশনের সেন্ট্রয়েডের দূরত্ব আসলে নাই, 0। সিমিলারলি এই যে আমার 8 মিলিমিটার, এটার সেন্ট্রয়েড হচ্ছে 4 মিলিমিটারে, যেটা দিয়ে আমার y অ্যাক্সিস পাস করতেছে। সুতরাং x2 ও 0, y অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডের কোনো দূরত্ব নাই আপ টু সেকশন 2। আবার সেকশন 3 এর যে সেন্ট্রয়েড, সেটা হচ্ছে 125 মিলিমিটার এখান থেকে, যেটা দিয়ে আমার y অ্যাক্সিস পাস করতেছে। সুতরাং y অ্যাক্সিস থেকে 3 নাম্বার সেকশনের সেন্ট্রয়েডও 0। আলটিমেটলি আমি পাচ্ছি x বার ইকুয়াল টু 0। ওকে, ফাইন, তাই তো? একটা জিনিস আবারও বলি যে y বার হচ্ছে আমাদের x অ্যাক্সিস থেকে দূরত্ব, x বার হচ্ছে y অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডটা দূরত্ব। তার মানে আলটিমেটলি আমাদের সেন্ট্রয়েডটা আসলে কোথায় থাকবে? সেন্ট্রয়েডটা থাকবে হচ্ছে এই যে এই জায়গাতে, দুইটা অ্যাক্সিস যেখানে কোইনসাইড করছে, এই যে এই পয়েন্টে আমাদের সেন্ট্রয়েডটা কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। একটা রেক্টেঙ্গেলের জন্য আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে, আমি একটু মুছে নিই জায়গাটা, আমরা একটু নোট নিয়ে রাখি যে ওয়াই বার হচ্ছে 237.6 মিলিমিটার, এটা আমাদের একটু লাগবে। ওয়াই বার হচ্ছে 237.6 মিলিমিটার। গুড, আমি একটু মুছে নিই। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল যেটা উইথ বি দেয়া এবং হাইট এইচ দেয়া, মনে রাখতে হবে এটার অ্যাক্সিস কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আমি এই দূরত্বটা অবশ্যই হচ্ছে b/2, এই দূরত্বটা অবশ্যই হচ্ছে h/2, যেহেতু রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডটা মাঝখানে থাকে। আচ্ছা, এখন এই যে ix, আমরা মনে রাখবো যে ix হচ্ছে একটা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে bh^12, যেখানে iy হচ্ছে hb³ ডিভাইডেড বাই 12। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস মনে, এই সূত্রটা, এই ফর্মুলাটা ডিরাইভেশন তোমরা একটু গুগলে সার্চ করলে পাবা, যে একটা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে ডিরাইভ করে আসছে। আমি তোমাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিই, তোমরা একটু যারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে আসলে কিভাবে ডিরাইভেশনটা আসছে। একটা জিনিস খেয়াল করো তো, যে এখানে ix, যখন আমি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাচ্ছি, তখন এই এক্স অ্যাক্সিসের প্যারালাল যে ডিমেনশন সেটাকে আমরা b, এবং এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিমেনশন h^12 লিখছি। যখন i y করতেছি, তখন i y অ্যাক্সিসের প্যারালাল যে ডিমেনশন h থাকবে এবং এর পারপেন্ডিকুলার যে ডিমেনশন b সেটা কিউব হবে। এটা একটু আমরা মনে রাখবো, হ্যাঁ? তো চলো আমরা এখন, এটা তো গেলো শুধু একটা রেক্টেঙ্গেল, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার এখানে সেন্ট্রয়েডটা একদম এক্স্যাক্টলি এটা দিয়েই পাস করছিল, কিন্তু আমাদের ফুল সেকশনটার সেন্ট্রয়েড কিন্তু আমার এই সেকশনের সাথে মিলতেছে না, এটা কিন্তু উপরে। যেমন আমি যদি একটু দেখি, যে ধরো ফর এক্সাম্পল তোমার এই যে আমার 1 নাম্বার সেকশন, এই যে 1 নাম্বার সেকশনটা, এটার সেন্ট্রয়েড কোথায়? এটার সেন্ট্রয়েড হচ্ছে এই জায়গায়, তাই না? এই জায়গা দিয়ে গেছে। কারণ দেখা গেল
যে ফুল সেকশনটার জন্য যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আইএক্স বের করার সময়, তো ওই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কিন্তু 1 নাম্বার সেকশনের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাথে কোইনসাইড করে নাই, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? আমরা তো বের করতে যাচ্ছি কি, আমরা বের করতে যাচ্ছি আইএক্স। এখন কি করা যায়? এটা করার জন্য আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য পড়ছিলাম ইন্টারমিডিয়েটে, যে এটা হবে তুমি যে অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাচ্ছ সেটা সমান সমান এই অ্যাক্সিসটার সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এডি স্কয়ার, যেখানে ডি হচ্ছে সূত্রটা এরকম, আই বার প্লাস হচ্ছে এডি স্কয়ার, তাই তো? যেখানে আই বার হচ্ছে তোমার এই অ্যাক্সিসটা, হলুদ অ্যাক্সিসটার সাপেক্ষে এই অংশটার জড়তার ভ্রামক প্লাস এই অংশটার এরিয়া, আমি একটু দেখাই, এই অংশটার এরিয়া প্লাস হচ্ছে ডি। ডি কি? দুইটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মধ্যবর্তী দূরত্ব। ফাইন। তাহলে এখন আমরা একটু করি। তো এরকম আমাদের রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে রেক্টেঙ্গেল তিনটার জন্যই করতে হবে। তাহলে ফার্স্টে চলো 1 নাম্বার অংশটা, এটার মোমেন্ট অফ ইনারশিয়া কত? bh3/12। এখানে b কত? এখানে b হচ্ছে যেহেতু এই অ্যাক্সিসের সাপেক্ষে, এই অ্যাক্সিসের প্যারালাল ডিমেনশন হচ্ছে 250, সেটা b ইনটু h। h টা কত? 12। তাহলে 12 এর উপরে কিউব হবে, 12³/12 প্লাস হচ্ছে এরিয়া হচ্ছে 250 ইনটু 12, 250 ইনটু 12 ইনটু কি? ডি স্কয়ার। ডি কি? দুইটার অক্ষের মধ্যবর্তী দূরত্ব। একটু খেয়াল করে দেখো যে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে আমাদের সেন্ট্রয়েডের দূরত্ব কত? সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিসটার দূরত্ব হচ্ছে 237.6। ফাইন, আমি লিখলাম 237.6। একটু ভালো করে বুঝো। মাইনাস হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস থেকে 1 নাম্বার সেকশনের সিজির দূরত্ব কত ছিল? 6। তাহলে আমরা এটা থেকে এটা মাইনাস করে দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাথে সাথে আমাদের 1 নাম্বার সেকশনের কাজ শেষ। এখন আসো আমরা 3 নাম্বারটা একটু করে নিই। 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা ছিল এইটা। তাহলে আমরা করতে যাচ্ছি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, তাই না? তো এটার প্যারালাল ডিমেনশন কত? এটার প্যারালাল ডিমেনশন হচ্ছে 8। তাহলে আমরা লিখবো 8। আর এটা পারপেন্ডিকুলার ডিমেনশন কত? 478। এটা হবে 478³/12, 478³/12 প্লাস হচ্ছে 8 ইনটু 478 ইনটু ডি স্কয়ার। এবার আসো ডি। তাহলে আমরা রেফারেন্স অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডের দূরত্ব ছিল কত? 237.6। আমি একটু এটা মুছে নিই। আচ্ছা, এখন 237.6 ছিল, আমি এটা লিখি 237.6 মাইনাস হবে কত? মাইনাস হচ্ছে যে এই যে 2 নাম্বার সেকশনটা, এই সেকশনটার সিজি কত দূরে ছিল? 478 এর অর্ধেক। তাহলে 478/2 239, সাথে ছিল 12 যোগ 12 251। তার মানে এখান থেকে রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নাম্বার অংশটার সিজি ছিল 251, যেটা অলরেডি তোমরা কিন্তু বের করে রাখছিলা ওয়াই বার বের করার সময়। তো মাইনাস 251 হোল স্কয়ার প্লাস 3 নাম্বার অংশটা কত? বি। তাহলে এই অ্যাক্সিসটার প্যারালাল ডিমেনশন হচ্ছে 250, সেটা বি আকারে থাকবে ইনটু হবে এইচ। তাহলে এটার পারপেন্ডিকুলার ডিমেনশন কত? 10। তাহলে 250 ইনটু 10, 250 ইনটু 10³/12 প্লাস কি? এরিয়া হচ্ছে 250 ইনটু 10 ইনটু কি? ডি। তাহলে চলো তো দেখি আমরা 3 নাম্বার অংশ, আমাদের এখান থেকে মেইন সিজিটার দূরত্ব 237.6, 237.6 মাইনাস কি? মাইনাস হচ্ছে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে লালটা থেকে
আমার এই অ্যাক্সিসটার দূরত্ব। এখানে কত দূরত্ব তোমরা আগেই বের করে রাখছিলা y বার বের করতে, কত ছিল 10 এর অর্ধেক ছিল 5, তারপরে ছিল 478 আর এদিকে ছিল 12, তাহলে ছিল 495। এটা আমরা মাইনাস করে দিব, 495 তার হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ব্লুটার সাপেক্ষে আমাদের পুরো সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করে যাব। তোমরা এটা ক্যালকুলেশন করিও। ধরো কথার কথা আমি এটা পেলাম বড় হাতের এক্স ধরে রাখো, তোমরা এটা ক্যালকুলেট করে একটা নাম্বার পাবা, আমি করলাম না, তোমরা এটা করিও। আচ্ছা আই এক্স গেল। এখন আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। চলো তো আমরা এখন বের করতে যাচ্ছি কি, আমরা বের করতে যাচ্ছি আই ওয়াই। তাহলে আই ওয়াই সেম জিনিস, এবার আমরা bh কিউব বাই 12 লিখব। তাহলে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল এক নাম্বার সেকশনটার জন্য ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল ডিমেনশন হচ্ছে 12, সেটা বসে যাবে। আর ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিমেনশন কত এখন? ভাইয়া এটার প্যারালাল ডিমেনশন হচ্ছে 12 আর এটার পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিমেনশন হচ্ছে 250। তাহলে 12 ইনটু 250 কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12। দ্যাটস ইট। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে এড স্কয়ার কত হবে? এড স্কয়ার কি ছিল? 12 ইনটু 250 গেল এরিয়া। ডি কত? ডি হচ্ছে দুইটা সেন্ট্রয়েডের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু আমরা তো আগেই দেখে নিয়েছি যে আমাদের ওয়াই অ্যাক্সিসটার সাপেক্ষে এক্স বার হচ্ছে 0। তার মানে এক নাম্বার সেকশনটার যে সেন্ট্রয়েড সেটা এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসের উপরে পড়ে গেছে, তার মানে কোনো দূরত্বই নাই আসলে। সুতরাং আমরা এখানে লিখব 0 স্কয়ার। 0 স্কয়ার, 0 স্কয়ার লেখা মানে আসলে আমার এই লেখাটা লেখারই দরকার নাই, জাস্ট এই আমরা এই জিনিসটা থাকলে হবে। তাহলে দুই নাম্বার সেকশনটা করো। দুই নাম্বারটা হচ্ছে এই ওয়াই এর প্যারালাল ডিমেনশন 478 আর আমাদের এটার প্যারালাল ডিমেনশন কত? প্যারালাল ডিমেনশন হচ্ছে 8, তাহলে 8 কিউব বাই 2 শেষ। এড স্কয়ার আসবে না যেহেতু দুইটা সেন্ট্রয়েড সেম। তিন নাম্বারটা হচ্ছে এটার প্যারালাল ডিমেনশন হচ্ছে 10, তাহলে 10 ইনটু আমাদের এটার পারপেন্ডিকুলার ডিমেনশন হচ্ছে 250, তো 250 কিউব বাই 2। তো এটা যদি আমরা সলভ করি আমরা আই ওয়াই আমরা একটা নাম্বার পাবো, আমি ধরে নিলাম ওয়াই। তাহলে এটা করা যাচ্ছে। এখন শোনো, তুমি আই এক্স যদি আই এক্স এর মান যদি আই ওয়াই থেকে বড় পাও তাহলে যে অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি সেই অ্যাক্সিসটাকে আমরা বলি স্ট্রং অ্যাক্সিস। কি বলি? স্ট্রং। এটা যদি সলভ করো তুমি দেখবা যে আই এক্স এর মানটা আই ওয়াই থেকে বড়, তাহলে আই এক্স হচ্ছে স্ট্রং অ্যাক্সিস আর আই ওয়াইটা হচ্ছে উইক অ্যাক্সিস। আই ওয়াই অ্যাক্সিসটা হবে এখানে উইক অ্যাক্সিস। স্ট্রং অ্যাক্সিস বলতে কি বোঝাচ্ছে যে এই মানে একটু বুঝো, আই এক্স এর মান বেশি তার মানে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে এই সেকশনটার জড়তা বেশি। সুতরাং এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে যদি তুমি বিমটাকে বা কলামটাকে ওরিয়েন্ট করাও তাহলে প্রচুর পরিমাণ লোড দিলে এটা বাঁকা হবে কম্পেয়ার টু ওয়াই অ্যাক্সিস। এই হচ্ছে কথা। তো এভাবে আমরা একটা আই সেকশনের সেন্ট্রয়েড বের করি, মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, which is very very important. Now let us solve another example. এখন আমরা একটা টি সেকশন সলভ করব। চলো একটা টি সেকশন সলভ করে দেখি। ধরো আমাদের এটা একটা টি সেকশন, আমরা একটু ডিমেনশন ধরে নিই, আমরা একটু ইঞ্চিতে করি, আমাদের কাজটা সহজ হবে। আমরা ধরলাম এটা হচ্ছে 10 ইঞ্চি, এই থিকনেসটা হচ্ছে 1 ইঞ্চি আর এই থিকনেস যেটা এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি আর এই থিকনেসটা 2 ইঞ্চি অবশ্যই। আর এই হাইট যেটা এই হাইটটা হচ্ছে 12 ইঞ্চি। তো আমরা এখন ফার্স্টে যেটা করব আমরা এটা প্রশ্নে আসবে যে এটা সেন্ট্রয়েড বের করো আর মোমেন্ট অফ ইনারশিয়াটা বের করো। আগের মতোই তুমি একটা রেফারেন্স অ্যাক্সিস ধরে নাও বটমে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস। এটা কি? এটা হচ্ছে আমি লিখে দেই, এটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস।
রেফারেন্স অ্যাক্সিস। ওকে, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে আমরা সেন্ট্রয়েড বের করব, তার মানে আমরা ওয়াই বারটা বের করতে যাচ্ছি। ওয়াই বার কি হবে? ওয়াই বার বের করার জন্য আমাদের এটাকে দুইটা সেকশন আমরা ভাগ করে নিব। ধরলাম আমরা এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেকশন। বুঝছো? তো 1 নাম্বার সেকশন আর 2 নাম্বার সেকশন যে আছে, প্রথম আমরা তখন কি আমরা সূত্রটা লিখে ফেলি। চলো, ওয়াই বার ইকুয়াল টু হবে a1 y1 প্লাস হচ্ছে a2 y2 ডিভাইডেড বাই হচ্ছে a1 প্লাস হচ্ছে a2। চলো, 1 নাম্বার সেকশনটার নিচেরটা করে ফেলি আগে। 1 নাম্বার সেকশনটার এরিয়া কত? 12 ইনটু 2, তার মানে 24। 2 নাম্বার সেকশনটার এরিয়া কত? 10 ইনটু 1, তার মানে 10। তাহলে উপরেরটা চলে যায় 24। এবার আসো y1। y1 মানে কি? y1 মানে হচ্ছে 1 নাম্বার যে সেকশনটা, এটার সেন্ট্রয়েড ফ্রম রেফারেন্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে 12, 12 এর অর্ধেক হচ্ছে 6। সিমিলারলি 2 নাম্বার সেকশনটার এরিয়া হচ্ছে 10 ইনটু y2। তাহলে 1 এর অর্ধেক কত? 0.5। 0.5, তাহলে আমাদের রেফারেন্স অ্যাক্সিস থেকে দূরত্ব হবে 12.5। 12.5। চলো তো দেখি আমাদের y বার কত আসে। 24 ইনটু 6 প্লাস 10 ইনটু 12.5 ডিভাইডেড বাই 24 যোগ 10, তাহলে আমরা পাচ্ছি 7.91। তাহলে আমরা 7.91 ইঞ্চ পেয়ে গেলাম। তার মানে আমাদের রেফারেন্স অ্যাক্সিস থেকে আমরা এবার আমাদের যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সেটা পেয়ে গেছি। সেটা হচ্ছে এই বরাবর আছে, এবং দূরত্বটা হচ্ছে গিয়ে এই দূরত্বটা আমরা একটু যদি লিখি, এই দূরত্বটা হচ্ছে 7.91 ইঞ্চ। 7.91 ইঞ্চ। ওকে, আর এই অ্যাক্সিসটাকে আমরা লিখবো এক্স। ফাইন। এখন তোমরা তো জানোই, তোমরা তো বুঝেই গেছো যে আমাদের যে ওয়াই অ্যাক্সিস এটা কি বরাবর হচ্ছে। এটা যদি আমরা একদম মাঝ বরাবর নিই, সেই ক্ষেত্রে আমাদের ওয়াই অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে যে দূরত্ব এক্স বার, এটা হবে 0। এক্স বার হবে 0, কারণ এটা কোইনসাইড করে গেছে। আচ্ছা, এবার আসো আমরা এখন এক্স অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব এবং ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। চলো, ওকে। তো আমরা ফার্স্টে আমরা আই এক্স বের করতে চাই। আই এক্স মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করব, মোমেন্ট অফ ইনারশিয়াটা বের করব আর কি। তো আই এক্স হচ্ছে এক্সিসটা। তো প্রথম সেকশনটা দেখো, এক্স অ্যাক্সিসের প্যারালাল ডিমেনশন হচ্ছে 2। তো আমরা লিখব 2 ইনটু হাইট। হাইট কত? 12। তাহলে 2 ইনটু 12 কিউব ডিভাইডেড বাই 12। হাইট বলতে বোঝাচ্ছি মানে যে এক্স অ্যাক্সিসের প্যারালাল ডিমেনশনটা বি, এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিমেনশনটা হচ্ছে এইটা, এটার উপর কিউব হচ্ছে বাই 12 প্লাস এরিয়া কত? 12 দুগুণে 24 ইনটু ইনটু হচ্ছে দুইটা সিজির মধ্যবর্তী দূরত্ব। আমাদের মেইন সিজি হচ্ছে 7.91 মাইনাস হচ্ছে 1 নাম্বার সেকশনটার সিজি ফ্রম রেফারেন্স অ্যাক্সিস কত? 6। তাহলে 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটার কত? আমরা 2 নাম্বার সেকশন কোনটা? এই যে এইটা, এই রেক্টেঙ্গেলটাতে, এটার প্যারালাল ডিমেনশন কত? 10। তাহলে 10 হবে বি, আর এইচ হচ্ছে কত? 1। তাহলে 10 ইনটু 1 কিউব বাই 12 প্লাস হচ্ছে 10 ইনটু 1 ইনটু আমাদের মেইন সিজি হচ্ছে 7.91 মাইনাস হচ্ছে তোমার রেফারেন্স অ্যাক্সিস থেকে দূরত্বটা। তো তোমরা দেখো, তোমরা বের করে রাখছিলে যে এটা 12.5, তাই না? 7.91 মাইনাস 12.5 তারপর হোল স্কয়ার। এটা যদি আমরা সলভ করি আমরা একটা ভ্যালু পেয়ে যাব। তাহলে আই এক্স হয়ে গেল। চলো এবার আসো আই ওয়াই। আই ওয়াই আমরা ওয়াই অ্যাক্সিস কোনটা? এই যে এই অ্যাক্সিসটা, ওয়াই অ্যাক্সিসটা, এই যে এই ওয়াইটা,
তাহলে এটার প্যারালাল ডিমেনশন কত? এটার 1 নাম্বার সেকশনটার জন্য এটার প্যারালাল ডিমেনশন হচ্ছে 12। আমরা লিখবো 12 আর পারপেন্ডিকুলার ডিমেনশন হচ্ছে 2, তাহলে 12 × 2^12। এডি স্কয়ার আসবে না যেহেতু সেন্ট্রয়েডাল এক্সিস আর 1 নাম্বার সেকশনের সেন্ট্রয়েড একই সাথে মার্জ করে গেছে এবং x বারের মান 0। আচ্ছা, এবার আসো 2 নাম্বার সেকশন। এটার প্যারালাল ডিমেনশন হচ্ছে 1 আর আমাদের পারপেন্ডিকুলার ডিমেনশন 10, তাহলে 1 × 10^12। তো এটা করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যদি দেখি ix এর মানটা বেশি iy থেকে, তাহলে আমরা x অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটাকে বলবো স্ট্রং অ্যাক্সিস, এটাকে বলবো উইক অ্যাক্সিস। ফাইন, তাহলে আমরা টি সেকশনও করে ফেললাম। তাহলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা হোমওয়ার্কটা করবা বাসায়। হ্যাঁ, একটা হোমওয়ার্ক করো। ধরো আমাদের এইভাবে করি না, আমি এটা দিয়ে করি। তোমরা এই সি সেকশনটার সেন্ট্রয়েড বের করবা। এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু দাঁড়াও, সোজা করে রাখি। আচ্ছা, এটা একটা সি সেকশন। এই সি সেকশনটার এরিয়া তোমরা আর এই এক্স বার এবং ওয়াই বার বের করবা। ধরো আমি ডিমেনশন গুলা দিয়ে দিই। এটা ধরো আছে আমাদের 10 ইঞ্চি, সরি এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, এটাও আমাদের 10 ইঞ্চি, এবং এটা কোথা থেকে? এই জায়গাতে একদম এক্সটেরিয়র থেকে। আচ্ছা, এটাও আমাদের 10, এটা 10 ইঞ্চি। আর এই যে হাইট, এই হাইটটা আমরা দিয়ে দিলাম, এই হাইটটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। আর এই থিকনেসটাও দিয়ে দিই, এটা হচ্ছে 2 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। এই যে থিকনেস, এটা হচ্ছে 4 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি। ওকে, এই সেকশনটার জন্য তুমি এবার বের করবা হচ্ছে এক্স বার কত, ওয়াই বার কত, আই এক্স কত এবং আই ওয়াই কত, এটা বের করবা। এবং এটা এটা আমাদের করে আমাকে সাবমিট করবা। সাবমিট, তোমাদের ডিউ ডেট হচ্ছে 1 সপ্তাহ টাইম দিলাম আমি। আজকে হচ্ছে তোমার 9 তারিখ, তাই তো? 16 তারিখ হচ্ছে তোমার এটা ডিউ। এটা 16/12/2020 আমার ইমেলে তোমরা সেন্ড করে দিবা। এবং আমি এইটাকে আমি একটা সিটি হিসেবে কাউন্ট করে নিব, ঠিক আছে? একটা সিটি হিসেবে কাউন্ট করে নিব। তোমরা আস্তে ধীরে করো, কোনো অসুবিধা নাই। I want that everybody got numbers. আচ্ছা, এটা তোমরা জমা দিবা হচ্ছে আমার বায়োস্টের ইমেল অ্যাড্রেসে। আচ্ছা, তাহলে এটা তোমরা সলভ করবা। হ্যাঁ, তোমরা কি করবা, অ্যাক্সিস একটু দেখাই দিই। তোমরা এখানে একটা অ্যাক্সিস, যে রেফারেন্স অ্যাক্সিস ধরবা, এটাকে একটা রেফারেন্স অ্যাক্সিস ধরে নিবা। এটা থেকে তারপর ওয়াই বার বের করবা। আর তোমাদের যে ওয়াই অ্যাক্সিস, এটাকে তোমরা এখানে ধরে নিবা, এটাকে তোমরা ধরে নিবা। এটা থেকে তোমরা সিজি বের করবা, এক্স বার কত, তারপর আই এক্স আই ওয়াই করবা। ঠিক আছে, আমি তোমাদেরকে 16 তারিখ টাইম দিলাম এবং এটাকে সিটি হিসেবে কাউন্ট করে নিব। ওকে, থ্যাংক ইউ।